মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতিতে দেশের জ্বালানি তেল নিয়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক যেন কাটছেই না। ফলে আগের মতোই ভোগান্তিতে চালকরা। জ্বালানি তেলের তীব্র সংকট ও পর্যাপ্ত সরবরাহ না পাওয়ায় দুর্ভোগ বাড়ছে সাধারণ মানুষের। রাজধানীর পাম্পগুলোতে এখনও দীর্ঘ সারি, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে চালকদের, যার কারণে গুরুত্বপূর্ণ সড়কগুলোতে সৃষ্টি হচ্ছে যানজট। যুদ্ধবিরতি স্থায়ী হলে আগামী সপ্তাহ থেকেই দেশে পেট্রোল ও অকটেনের ঘাটতি কিছুটা কমতে পারে বলে আশা করছেন গ্রাহকরা। জ্বালানি তেলের আরো খবর নিয়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিব হোসেন। রাকিব, যেমনটি আমরা জানি দীর্ঘদিন ধরেই তো এই সংকট চলছে। গ্রাহকদের লাইন কেমন দেখছেন সেখানে এবং তারা কি বলছেন? তিশা, দেখুন, এখনো ঢাকার যে ফিলিং স্টেশনগুলো আছে সেগুলোর অধিকাংশ বন্ধ রয়েছে জ্বালানি তেলের অভাবে। অর্থাৎ ডিপো থেকে তারা সাপ্লাই ঠিকমতো না পাওয়ার কারণে তারা গ্রাহকদেরকে তেল সরবরাহ করতে পারছে না। যেসব পাম্প চালু আছে সেগুলোতে চাপ পড়ছে। আমরা যেটি গত মাস থেকে দেখছি সেগুলোতে গ্রাহকদের লম্বা লাইন, ভোগান্তি, সেটা আসলে নিত্যদিনের ঘটনা। এবং যুদ্ধ থামার পরেও কিন্তু সেই জায়গায় আমরা কোনো পরিবর্তন দেখছি না। তবে আমরা এই মুহূর্তে আছি মোহাম্মদপুরের আসাদ গেট এলাকার সোনার বাংলা ফিলিং স্টেশনে। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আসলে মোটরসাইকেলের যে গ্রাহকরা আছেন তাদেরকে কিউআর কোডে ফুয়েল পাস নিবন্ধন যদি থাকে তাহলে তাদের কিউআর কোডটা চেক করে তাদেরকে 1000 টাকা তেল দেওয়া হচ্ছে, এবং যাদের নিবন্ধন নেই ফুয়েল পাসের তাদেরকে দেওয়া হচ্ছে 500 টাকার। অর্থাৎ এই কার্যক্রমটা কিন্তু জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে গত বুধবার থেকে চালু হয়েছে। বিজয় সরণির যে ট্রাস্ট ফিলিং স্টেশন আছে এবং আসাদ গেটের এই সোনার বাংলা ফিলিং স্টেশন, এই দুইটা ফিলিং স্টেশনকে পাইলট প্রজেক্ট হিসেবে ধরে তারা এই কার্যক্রম চালাচ্ছেন। এখানে আমরা কিছু সুবিধা এবং কিছু অসুবিধা লক্ষ্য করছি। এই কার্যক্রমের সুবিধাগুলোর মধ্যে হচ্ছে লম্বা লাইন ধরতে হচ্ছে না, যাদের নিবন্ধন আছে তাদেরকে দ্রুত তেল দিয়ে দেওয়া হচ্ছে এবং 1000 টাকার তেল দেওয়া হচ্ছে। আর যাদের নিবন্ধন নেই তাদেরকে 500 টাকার তেল দেওয়া হচ্ছে, এবং তাদেরকে কিন্তু আগের মতো লম্বা লাইনে থাকতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। আর অসুবিধার যে জায়গাটা হচ্ছে সেটি হচ্ছে যে এই ফুয়েল পাস নিবন্ধনের ক্ষেত্রে কিছু কিছু গ্রাহক বলছেন যে তারা আসলে তাদের নিবন্ধন করতে পারছেন না। তো সেই কারণে আসলে যারা জ্বালানি বিভাগের দায়িত্বে আছেন কর্মকর্তা, তারা বলছেন যে এটা পরীক্ষামূলকভাবে চলছে। আগামীতে যেন এই সমস্যাগুলো সমাধান করে সকল গ্রাহককে এই ফুয়েল পাসের অধীনে আনা যায় সেই ব্যবস্থা কিন্তু করা হচ্ছে। এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। রাকিব হোসেন, ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। দর্শক, মোহাম্মদপুর থেকে জ্বালানি তেলের খবর জানাচ্ছিলেন সহকর্মী রাকিব হোসেন।